হোন্ডা এসপি শাহিন। তো এই বাইকের প্রবলেম হলো স্পার্ক প্লাগ কালি হয়ে যায়। তো স্পার্ক প্লাগ কালি হয়ে যাওয়ার কারণে আমরা হেড খুলছি, আমরা ভাল্ব লাগাবো এবং গাইড সেটিং করে দেব, ভাল্ব গাইড। আমরা অরিজিনাল ভাল্ব, দুটো অরিজিনাল ভাল্ব নিয়ে এসেছি, এছাড়া দুটো গাইড নিয়ে এসেছি। এই দুটো গাইড, এছাড়া গাইড সিল, এইগুলো কিন্তু আমরা সেটিং করে দেবো, যেহেতু প্লাগে কালি পরা যাচ্ছে না এর জন্য। তো আমরা হেডটা খোলার পরে যে কাজগুলো করব সেগুলো আপনাদের দেখাবো। তো হেড খুলতে সাইলেন্সার পাইপ খুলতে হবে, এছাড়া কার্বোরেটরের ফ্লান্স এবং হেডের এই সাইডের দুটো 10 নম্বর বোল্ট, উপরের 12 নম্বর চারটে বোল্ট, এগুলো কিন্তু খুলে দিতে হবে, তাইলে হেডটা বের করা যাবে। এছাড়া টাইমিং প্রিমিয়াম এটা খুলে দিতে হবে। তো আমরা খোলার পরে বাকি অংশ দেখাচ্ছি। তো ঠিক এরকম পিস্টনের মাথা কালো হয়ে গেছে এবং হেডের মাথাও কিন্তু কালো হয়ে গেছে। একদম এটা সাদা থাকবে, অর্থাৎ যখন প্লাগ পুড়বে তখন কিন্তু সাদা থাকবে। তো যেহেতু প্লাগও পুড়তেছে না, হেডের মাথা কালো হয়ে গেছে, এর জন্যই আমরা ভাল্ব সেটিং করব এবং দুটো গাইড নিয়ে আসা হয়েছে, ওগুলো আমরা সেটিং করব ওয়ার্কশপে নিয়ে যায়। তো এটার হেডের ভাল্ব সেটিং হয়ে গেছে, এখন টাইমিং মার্কটা মেলানো হলো। এরপরে আমরা ট্যাপেট ক্লিয়ার করে, অর্থাৎ ট্যাপেট অ্যাডজাস্ট করে আমরা ট্যাপেট কভারটি সেটিং করে দেব। তারপরে আমরা স্টার্ট দিয়ে দেখব এখন প্লাগ পড়ে কিনা। তো আমরা ট্যাপেট ক্লিয়ার করে হেড কভার লাগিয়ে দিয়েছি, সাইলেন্সার লাগিয়ে দিয়েছি, আমরা বাইকটিকে স্টার্ট দেওয়ার অবস্থানে নিয়ে আসছি। আমরা টাঙ্কিটা সেটিং করে স্টার্ট করব। তো আমরা বাইকটিকে স্টার্ট দিলাম, এক সেলফেই কিন্তু স্টার্ট। তো মূল বিষয় আমাদের এখন বাইকটিকে রানিং করে দেখতে হবে, অর্থাৎ চালিয়ে দেখতে হবে এখন প্লাগের অবস্থানটা কি হয়। যদি প্লাগ ঠিকমতো পড়ে তাহলে ঠিক, আর নাইলে আমরা যে বিষয়টা ভেবে রেখেছি হয়তো কার্বোরেটরের দিকে যেতে হবে। এর কার্বোরেটরের দাম অনেক বেশি, এর জন্য আমরা কার্বোরেটরের দিকে পরে যাচ্ছি। যদি কার্বোরেটর প্রয়োজন হয় তখন আমরা কার্বোরেটর সেটিং করব। আমরা এবার বাইকের সিটটা লাগিয়ে টাইল দিয়ে আসবো, দেখবো প্লাগটা ঠিক মতো পড়ে কিনা। তো আমি বাইকটি রান করে আসলাম বা চালিয়ে আসলাম, এখন আমরা প্লাগটা খুলে দেখব প্লাগটা সঠিক পরিমাপে পুড়েছে কিনা। যেহেতু প্লাগ পুড়তেছিল না, এর জন্যই কিন্তু এত কিছু করা হলো। পূর্বে রিং পিস্টনও বদলানো হয়েছিল। তো আমরা এবার ভাল্ব দুটো পরিবর্তন করে দিলাম। তো দেখব যে প্লাগের অবস্থানটা কি। তো এখন কিন্তু প্লাগ পুড়েছে, প্লাগের মাথাটা কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। তো আমি অল্প মানে যৎসামান্য চালিয়ে আসছি, হয়তো আরও চললে ভাল্বটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আরও সুন্দর হবে। তো যখনই আমরা এরকম প্রবলেমে পড়ব তখন এইগুলো আমরা কাজের সময় যেন করে দেই। রিং পিস্টনের কাজ করলে হেডের গাইড যেন লুজ থাকলে সেটা পরিবর্তন করে দেই, অথবা নতুন বানায়া লাগাইয়ে দেই, তাহলেই কিন্তু এই প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা প্লাগটা লাগিয়ে দিচ্ছি, দেখো পড়তেছে। তো এখন আমরা সাইড কভার দুটো সেটিং করে দিয়ে দেব। পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করার সময় আবার পুনরায় দেখে দেব, প্রয়োজনে আমরা কার্বোরেটর যদি টিউনিং করা লাগে সেগুলোও করে দেব। এখন কিন্তু যে অবস্থায় ছিল ওই অবস্থায় সেটিং করে দিলাম। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবারও প্লাগ দেখছি, আমার ছেলে বাইকটি চালিয়ে আসছে, যদিও পরে দেখতাম তো গতি হয়তো একটু বেশি করে চালাইছে। প্লাগ কেমন করছে দেখি।
বাহ, একদম ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমরা পরে দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু এখন দেন দেখছেন সাদা clear হয়ে হয়ে গেছে।